বাড়িতে কি কেউ আছেন? থাকলে আমাকে একটু সাহায্য দেন। এই তুমি দাঁড়াও, আমি চাউল নিয়ে আসতাছি। এই নাও। আচ্ছা ছোট বোন, তুমি এই বয়সে সাহায্য চাচ্ছ এর জন্য? ভাইয়া, সাহায্য কি আর এমনি এমনি চাচ্ছি? বিপদে পড়েছি দেখেই তো সাহায্য চাচ্ছি। কি বলো ছোট বোন, তুমি কি এই বিপদে পড়ছো যে এই বয়সে সাহায্য চাচ্ছ? ভাইয়া, আমি 2 দিন ধইরা কিচ্ছু খাই না, তার জন্যই তো সাহায্য চাচ্ছি। কি বলো ছোট বোন, তুমি 2 দিন ধরে কিছু খাও না? আর তোমার বাসা কোথায়? ভাইয়া, আমার বাসা তো আটার করে মোড়ে। ছোট বোন, আমি যে তোমাকে খাইতে দেব, আমি নিজেই তো থাকি মেসে, আমার নিজেই রান্না করে খাইতে হয়। আমার রান্না তো এখনো হয় নাই, তুমি যদি খাইতে চাও তাহলে এখন একটু বস, রান্না শেষ হোক, তারপর তুমি খেয়ে তারপর চলে যাও। না ভাইয়া, আমার হাতে এত সময় নাই। এই চাউলগুলো নিয়ে আম্মুর কাছে দিব। আম্মু রান্না করলে সবাই মিলে খাবো। আচ্ছা তাই? হ্যাঁ ভাইয়া, আমি তাহলে এখন যাই। আচ্ছা ছোট বোন, তাহলে তুমি এখন যাও। ওই তো একটা আঙ্কেল টাকা গুনতাছে, ওইখানে মনে হয় সাহায্য চাইলে কিছু পাবো। যাই, ওই আঙ্কেলটার কাছে সাহায্য চাই। আঙ্কেল, আমাকে একটু সাহায্য করবেন? কি বলস পিচ্ছি, তুই এইটুকু বয়সে সাহায্য চাইতেছিস? আঙ্কেল, আমি অনেক বিপদে আছি। 2 দিন ধরে আমি কিচ্ছু খাই না। আমাকে একটু সাহায্য করলে আমার অনেক উপকার হইতো। কি বলো মামুনি, তুমি 2 দিন ধরে খাও না মানে? তোমার আম্মু আব্বু কি করে? তোমার আব্বু কাজ করে না? আঙ্কেল, আমার আব্বু আম্মু আছে, কিন্তু আমার বাবা প্যারালাইসিস। তাই তো আমার বাবা কোনো কাজ কাম করতে পারে না। এর জন্যই আমি সাহায্য চাই মানুষের কাছে। আর আমার আম্মু মানুষের বাসায় কাজ করে, যে টাকা পায় ওই টাকায় বাবার ওষুধ কিনতে কিনতেই চলে যায়। ও আচ্ছা, বুঝলাম মামুনি। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো না? কি বলেন আঙ্কেল? আমাদের মতো গরিবদের আবার পড়ালেখা? কেন, গরিব মানুষেরা কি পড়াশোনা করতেছে না? আচ্ছা মামুনি, তোমার কি পড়াশোনা করার ইচ্ছা আছে? জি আঙ্কেল, আমার পড়াশোনা করার অনেক ইচ্ছা। আচ্ছা মামুনি, তুমি পড়াশোনা করে কি হতে চাও? আঙ্কেল, আমি পড়াশোনা করে ডাক্তার হতে চাই। মামুনি, তুমি ডাক্তার কেন হতে চাও? আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। মামুনি, তোমার চিন্তা ভাবনা তো অনেক ভালো। আচ্ছা, আমি যদি তোমার স্কুলে ভর্তি করাই দেই তাহলে কি তুমি পড়াশোনা করবা? আঙ্কেল, আমি যদি পড়াশোনা করি তাহলে আমরা খাবো কি? মামুনি, খাবার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমি করে দিব। তাহলে তো আঙ্কেল ভালোই হয়, আমিও পড়াশোনা করতে চাই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি এখন যাইগা। এই চালগুলো আমার বাসায় আমার মা রান্না করব, তারপর আমরা সবাই মিলে ইফতারের সময় খাবো। আরে মামুনি, তুমি এটা কি বলতেছো? তুমি চাউল নিয়ে বাসায় গেলে রান্না করে এগুলা দিয়ে তোমরা ইফতার করবা? জি আঙ্কেল। মামুনি, এখানে 700 টাকা আছে, এই টাকাটা নিয়ে তুমি ইফতারি কিনবা। আর যে টাকাটা থাকবে এখান থেকে সেটা তোমার আম্মুর কাছে নিয়ে দিও। এই ধরো মামুনি টাকাটা। আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই টাকাগুলো দেওয়ার জন্য। মামুনি, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। আগামীকাল ঠিক এই টাইমে তোমার আম্মুকে এখানে নিয়ে আসবা, তোমার পড়ালেখার বিষয়ে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি নিয়ে আসবো। মামুনি, আজকে তাহলে তুমি চলে যাও, আগামীকাল তোমার আম্মুরে নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।